যদি সৌম্য সরকারকে আপনি ওয়ানডে ক্রিকেটে রাখতে চান, অবশ্যই তাকে রাখতে হবে। কারণ হচ্ছে তার লাস্ট কয়েকটা ওয়ানডে ম্যাচ আপনি দেখলে বুঝতে পারবেন। তার একটা একটা লাস্ট 5টা ওয়ানডে ম্যাচের মধ্য থেকে একটাতে তার হচ্ছে 68 আছে এবং আরেকটাতে তার হচ্ছে 150+ রান করা আছে। এটা এখন তার এই বিগত দিনের এই পারফরমেন্সের প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন, সবকিছু মিলায়ে তাকে অবশ্যই ওয়ানডে দলে নিতে হবে। সো আমি মনে করি সৌম্য সরকার যে মাপের প্লেয়ার বা যে মানের প্লেয়ার, সে হয়তো বা আগে তার ক্যারিয়ারে ওইটা দেখাইতে পারেনি সে। রিসেন্টলি সে দলে এসে এবং সেই পারফরমেন্সটা দেখাইছে। এবং যদি আপনি একটা জিনিস লক্ষ্য করেন, তাকে এত আলোচনা করতেছিল কেন নিয়েছে, কারণ হচ্ছে আমরা লাস্ট কিছুদিন আসলে টেস্ট সিরিজ বা টি-20 সিরিজ এরকম কিছুর মধ্যে দিলাম, তো এই জন্য হয়তো বা সৌম্য সরকারের যে ভূমিকাটা সেটা আমরা আসলে ফরম্যাট অনুযায়ী ভুলে গেছিলাম। আরেকটা জিনিস দেখেন, আপনি যদি আফগানিস্তানের সাথে ম্যাচ 3টা দেখেন, ম্যাচ 3টার মধ্যে তার একটা